তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে বাংলা কোশ্চেনটা তোমাদের আছে সেটি সলভ করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা কি করে এসছো ভালো করে এই ভিডিওতে মিলিয়ে নাও, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ 2024 যে বাংলা কোশ্চেন, সেটা হচ্ছে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হয়েছে তোমাদের, প্রথম 15 মিনিট। তো চলো তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর আমরা দিয়ে দিই। তো প্রথমে 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের একে বলছে, নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? ওকে, তো উত্তরটা হবে কি? 8 আনা। উত্তরটা হবে অপশন নাম্বার খ, 8 আনা, ঠিক আছে? দেখো পরেরটা দেখতে পাচ্ছ তোমরা, 1-2 লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে। দেখো ভালো করে লক্ষ্য করো এই জায়গাটায়, উত্তরটা হবে কি? অপশন নাম্বার গ, মহাপাত্র, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের কি আছে, 1-3 আছে, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? তো পান্নালাল প্যাটেল ছিলেন গুজরাটি ভাষার লেখক। অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর, ঠিক আছে? তারপরে তোমাদের দেখো 1-4 বলছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। তাহলে দেখো মানে 1-4 যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি, কাছে দূরে। ওকে, কাছে দূরে। তো পরে আছে কি 5, দেখো 5-এ কি বলছে, খুরের দাপট তারাই লেগে উক্ত ছড়ায়। তো এই জায়গাটা দেখো ভালো করে। আর এই যে তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে কোশ্চেনে কিন্তু কোড আছে, এই যে কিভাবে স্ক্যান করার যে কিউআর কোড দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো 1-5 উত্তরটা হবে অপশন নাম্বার গ, মানে খ, নীল নীল খিলানে। ওকে, পরেটা দেখো কি আছে, 1-6 বলছে, যথা বৃহন্নলারূপী কিরীটি হলেন। দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে অপশন নাম্বার গ, অর্জুন। ওকে, অপশন নাম্বার গ, অর্জুন। তো একের সাথে যে প্রশ্নটা আছে তোমরা ভালো করে লক্ষ্য করো, একের সাথে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কি, খাগের কলম কখন দেখা যায়? এটা হবে সরস্বতী পূজার সময়, সরস্বতী পূজার সময়। পরেরটা দেখো 8 নম্বর বলছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান ধাপ হলো। তো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান ধাপ হলো কি? এটা উত্তরটা হবে অপশন নাম্বার গ, বাংলা পরিভাষিক শব্দ কম। ওকে, পরেরটা দেখো কি বলছে, 1-9 বলছে, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি। দেখো অপশন নাম্বার ডি এ কি আছে? অপশন নাম্বার ডি আছে কি? সত্যজিৎ রায়। ওকে, 9-এর হবে অপশন নাম্বার ডি, সত্যজিৎ রায়। 10-এর যেটি আছে সেটি দেখো, নমিপুত্র পিতার চরণে, দেখো পিতার নিচে একটা আন্ডারলাইন করা আছে, পিতার চরণে নিম্নরেখে পদটি হলো। দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, যে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে কি? সম্বোধন পদ। ওকে, অপশন নাম্বার খ। পরেরটা দেখো 11টা, মানে 1-11 বলছে কি, সূর্য উঠলে পদ্ম ফেটে, সূর্য উঠলে পদ্ম ফোটে। তাহলে দেখো এখানে সূর্য উঠলো বা সূর্য হলো কি? এখানে যে প্রশ্নটি আছে সূর্য হলো, দেখো ড্যাশ 4টে অপশন দেওয়া আছে, তো সূর্য হলো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, নিরপেক্ষ কর্তা। ওকে, পরের যে কোশ্চেনটা দেখো 1-12 বলছে কি, সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম। দেখো এখানে সমাসের নাম চেয়েছে 1-12, উত্তরটা হবে কি? অপশন নাম্বার খ, অপাদান তৎপুরুষ। ওকে, নিশ্চয়ই তোমরা ব্যাকরণ পড়েছো, ব্যাকরণ থেকে কোশ্চেন গুলো খুব সহজেই এসেছিল এবার। ওকে, 13 নম্বরে কি বলছে একটু ভালো করে লক্ষ্য করো। 13 নম্বরে বলছে, শিশুর শরীর কুসুমের মতো কমল। এই বাক্য কমল হলো, এই বাক্যে যে কমল যে শব্দটি দিয়েছে সেটির মানে কি? কমলটা কি? উপমান, উপমেয়, উপমিত নাকি সাধারণ কর্মধারায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ, সাধারণ কর্মধারায়। ওকে, 14 নম্বরটা বলছে, দেখো 14 নম্বর বলছে, আইপিএল শুরু হলো যারা কলকাতা, মানে যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠলো। গঠন অনুসারে বাক্যটি কি? বাক্যটি জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য নাকি আরো একটা অপশন আছে কি, মিশ্র বাক্য? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা অবশ্যই অপশন নাম্বার ঘ হবে, মিশ্র বাক্য। ওকে, এখানে ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারছো একটা মিশ্রিত বাক্য। তারপরে দেখো এখানে দেওয়া আছে কি, 1-15 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। তাহলে দেখো তো এখানে যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে কি, নয়ার্থক বাক্য। ওকে, অপশন নাম্বার ঘ। দেখো তোমাদের শর্ট কোশ্চেনের 16 নম্বর কোশ্চেনটা বলছে, 16 নম্বর কোশ্চেন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। তাহলে দেখো তো এখানে কি আছে উত্তরটা, উত্তরটাকে এই যে 4টে অপশন, 4টে অপশনের মধ্যে উত্তরটা হবে অপশন নাম্বার এ, কি আছে? কর্তৃবাচ্য। ওকে, তোমাদের শেষ প্রশ্ন এমসিকিউ এর মধ্যে, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে,
এখানে কে যে বাচ্যন্তর ঘটছে তা হলো, দেখো যে অপশনটি এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কি অপশন নাম্বার ঘ, কি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। ওকে, তো তোমরা দেখতে পেলে তোমাদের 1 থেকে 17টা প্রশ্ন ছিল এমসিকিউ, 17টা প্রশ্নের সঠিক উত্তর দিলাম।